আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে দেখুন, এখানে আমি পাকা কলার বড়া বানিয়েছি। বড়াগুলো খেতে কিন্তু আসলে খুবই মজা। বাচ্চারা কিন্তু এই পাকা কলার বড়াগুলো খেতে খুবই পছন্দ করে। এই পাকা কলা অনেক সময় কালো হয়ে গেলে আমরা ফেলে দিই, আসলে পাকা কলাটা আমরা ফেলে না দিয়ে বড়া বানিয়ে খেতে পারি সন্ধ্যার নাস্তায়। চলুন এই পাকা কলার বড়াটা আমি কিভাবে বানিয়েছি। দেখুন, কলাগুলো আমার উপরের খোসাটা কালো হয়ে গেছে, আসলে ভিতরটা কিন্তু নষ্ট হয়নি। এরকম হলে বাচ্চারা আসলে অনেক সময় খেতে চায় না, আমাদের নিজেদের কাছেও খেতে কিন্তু ভালো লাগে না। কলাগুলো এই যে দেখুন, আমি আস্তে আস্তে ছিলে নেবো। এই যে দেখুন, কলাটা আসলে খোসাটা যখন কালো হয়ে যায় তখন আসলে খোসাটা কিন্তু ছিলতে চায় না, কলার সাথে বাটতে থাকে। আস্তে আস্তে সবগুলো খোসা আমি ছিলে নেবো। আর দেখুন, কলার ভিতরটা কিন্তু একদম ভালো আছে। এই যে কলাগুলো আমি ছিলে নিয়েছি। কলাগুলো ছিলে নেওয়ার পর এখানে আমি চালের গুঁড়া দিয়ে দিলাম। চালের গুঁড়া দিলে বড়াটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। সাথে আমি ময়দা দিয়ে দেবো। আমি চালের গুঁড়া আর ময়দাটা সম পরিমাণ দেওয়ার চেষ্টা করবো। আপনারা শুধু ময়দা দিয়ে বানাতে পারেন। চিকেন দিয়ে এখানে মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। মিষ্টিটা আসলে কেউ কম খায়, কেউ বেশি খায়। মিষ্টিটা পরিমাণ মতো দিলে আমার কাছে ভালো লাগে, একদম পারফেক্ট দিলাম। একটু মিষ্টি জিনিস লবণ লাগে, লবণ দিয়ে দিলাম সাথে। দিয়ে এখানে আমি একটু বেকিং পাউডার দেবো। বেকিং পাউডার দিলে বড়াগুলো খেতে যেতে নরম হবে। এই যে দেখুন, একটু বেকিং পাউডার দিলাম। দিয়ে এটা এখন হাত দিয়ে আমি আস্তে আস্তে মেখে নেবো। এই যে দেখুন, এভাবে মেখে নিচ্ছি। এখানে কিন্তু কোনো পানি লাগবে না, এই কলাতেই কিন্তু এই যে ময়দাটা আমি মেখে নেবো। চালের গুঁড়ার ময়দাটা নিয়েছি। এই যে দেখুন কতটা আঠালো হয়েছে। আঠালো বেশি হলে কিন্তু, নরম বেশি হলে মনে করবেন আর একটু ময়দা দিয়ে দিবেন। আমি চালের গুঁড়া না দিয়ে ময়দা দিলাম। চালের গুঁড়াটা দিলে আসলে একটু শক্ত শক্ত হবে, বাচ্চারা খেতে পারবে না। একটু নরম হলে খেতে পারবে, আমি এই জন্য ময়দাটাই দিলাম। দেখুন, চুলায় তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এখানে এই যে দেখুন, বড়াগুলো এইভাবে আমি গোল করে শেপ করে দিয়ে দেবো। আপনারা পছন্দ অনুযায়ী দিবেন, কেউ ছোট দিতে পারেন, কেউ বড় দিতে পারেন। একটু হাতটা ধুয়ে ধুয়ে চেষ্টা করবেন, একটু আঠালো যেহেতু হাতের সাথে আটকে আটকে যায়। একসাথে আমি বেশ কিছুগুলো দিয়েছি। এক পাশটা যখন একটু বাদামি কালার হয়ে যাবে তখন আমি আস্তে আস্তে উল্টিয়ে দেবো। এই যে দেখুন, আর চুলার জালটা যখন তেলটা বেশি গরম হয়ে যাবে চুলার জালটা আমি কমিয়ে দেবো। এই যে দেখুন, এভাবে আসলে চুলার জালটা কমিয়ে ভাজার চেষ্টা করবেন। এই যে দেখুন, বড়াগুলো কিন্তু ফুলে অনেকটা বড় হয়েছে বেকিং পাউডার দেওয়ার কারণে। বেকিং পাউডার দেওয়ার কারণে বড়াগুলো অনেক নরম হবে। যে দেখুন এত সুন্দর হয়ে আসবে বাদামি কালার, তখন আমি একটা ছাঁকনা দিয়ে তেলটা ঝরিয়ে তুলে নিয়েছি। আমি টিস্যুর উপর তুলে নিলাম। আমি সবগুলো বড়াই আস্তে আস্তে এবার ভেজে নেবো। এই যে দেখুন, আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। এই বড়াগুলো দেখতে যতটা লোভনীয় লাগতেছে, খেতে অনেকটা মজা হবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক দেবেন। আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা করে দেবেন। আল্লাহ হাফিজ।